আজকে আমাদের সিএসএস এর সেকেন্ড ক্লাস। তো আমি আগেরগুলো সব কেটে দেই যাতে করে এগুলো দেখতে, আমি সব কেটে দিলাম, এগুলো সব কেটে দিলাম। আমি জাস্ট লিঙ্ক আপটা রেখে দিলাম। লিঙ্ক আপ তো কেমনে করে আমরা দেখছি গত ক্লাসেই, যে আমরা এখন একটা সিএসএস এর একটা ফোল্ডার তৈরি করেছি, সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করেছি, ফোল্ডারের নামে দিয়েছি সিএসএস এবং সেই ফোল্ডারের ভিতরে style.css-টা আমরা রেখে দিচ্ছি। তো এখন এটাকে আমরা আবার এখান থেকে আমাদের হেড ট্যাগের ভিতর লিঙ্ক আপ করাই দিচ্ছি যে সিএসএস এর ভিতর style.css। এটা তো বুঝতে আমাদের কারো সমস্যা নেই, গত ক্লাসে আমরা এটা বুঝেছি। এখন আমরা কিছু লিখবো, কোড লেখার জন্য আমি আজকে নতুন কিছু দেখবো আমরা। সাপোজ আমি যদি আমি h1 ট্যাগ একটা নিলাম এবং এখানে লিখলাম ধরো দিস ইজ মাই ফার্স্ট ফার্স্ট ওয়েবসাইট, এটা দিলাম এবং আমি আরও কিছু h1 এখানে দিয়ে নিব সেম জিনিসটা দিয়ে। ধরো আমি 3টা জিনিস এখানে দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু স্টাইল করব। স্টাইল করার জন্য আমি এখানে স্টাইলের এটা দিয়ে নিলাম। দেন এখানে আমরা যেহেতু h1-কে স্টাইল করব, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে কাকে? h1-কে। h1 সিলেক্ট করার জন্য h1 লিখে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং কি করতে চাচ্ছি, সাপোজ আমি একে কালার দিতে চাচ্ছি, তাহলে আমি কালার লিখলাম। কি কালার দিব? সাপোজ আমি একে দিব আমি ব্রাউন কালার। এরপরে আমি এটাকে অফ করে দিলাম। অ্যান্ড আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমি চাইলে এর ফন্ট সাইজ ছোটো বড়ো করতে পারি, যে কোনো কিছু করতে পারি। তো আমি এটাকে একটু লাইভ সার্ভার করে দেখি কি হইল। আমি ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করলাম, আমার এটা চালু হয়ে যাক। আমি দেখতে পাচ্ছি আমার সামনে এটা একটু আসুক, দেখতে পাচ্ছি আমি যতগুলো h1 আছে সবগুলোতেই আমার কালারটা হয়ে গেছে। আমি কালার কোড অ্যাপ্লাই করছি কত জায়গায়? একটা। যখন আমি ইনলাইন সিএসএস করতাম তাহলে কী হতো? এখানেও দিতে হইতো, এখানেও দিতে হইতো, এখানেও দিতে হইতো। বাট আমি যখন এক্সটার্নাল সিএসএস একটা ইউজ করছি, একটা লিখছি সবগুলোতে হয়ে গেছে। এখন যদি আমার 5 কোটি থাকতো সব জায়গাতে ওটা হয়ে যেত। এখন ঘটনা হচ্ছে আমার এরকম ধরো 6টা আছে, আমি আরও কিছু বাড়াই নিলাম বা আরও থাকতে পারে, যত খুশি থাকুক। আমি যদি যাই দেখি কি হয়েছে, সবগুলোতে হয়ে গেছে। কিন্তু আমার বায়ার এখন বলতেছে যে তুমি 2 নাম্বার যে এখানে আছে, 2 নাম্বার যে লাইনটা আছে এইটাতে তুমি আলাদা কালার ঢুকাই দাও। তোমার এটাও h1, সবগুলোই তো h1, বাট তুমি, আমার বায়ার বলতেছে তুমি 2 নাম্বারটাতে আলাদা একটা ঢুকাই দাও। তখন কিভাবে করবো? এই জিনিসগুলো করার জন্য আমরা নতুন একটা সিস্টেম আজকে শিখবো। এটাকে আমরা বলা হয় এটাকে আইডি এবং ক্লাস, যেটাকে অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারি। যেমন আমার কত নাম্বারে লাগবে? ধরো 2 নাম্বারে। আমরা কিভাবে অ্যাট্রিবিউট ইউজ করতে হয় আমরা জানি, যে কোনো ট্যাগের পরে আমরা কিন্তু এটা দিয়ে দিতে পারি, ট্যাগের ভিতরে আমরা দিয়ে দিতে পারি অ্যাট্রিবিউট। সাপোজ আমি এরকম দিতে পারি ক্লাস, CLASS, ক্লাস একটা সমান দিয়ে ডাবল কোটেশন, ক্লাসের নাম যে কোনো কিছু দিতে পারি। সাপোজ আমার টেস্ট নাম দিলাম, টেস্ট। তাহলে আমি এই টেস্ট নামে একটা ক্লাস এখানে কিন্তু অ্যাপ্লাই করলাম। আমি এখন পর্যন্ত কিন্তু এই টেস্ট ক্লাসের কাজটা কী হবে সেটা কিন্তু আমি সিলেক্ট করে বলি নাই। আমি যদি এখনও লোড করি এবং এটাকে যদি দেখি, দেখো একই জিনিস আসতেছে, রাইট? আমি কিন্তু ওকে বলে দেয় যে তুমি টেস্ট ক্লাস হিসেবে কী কাজ করবা, এটা ওকে বলে দেয় নেই। এখন আমি যদি আবার এখানে যাই এবং এই টেস্ট ক্লাসটাকেও আমি এখানে সিলেক্ট করব, তাহলে সিলেক্ট করার সিস্টেমটা হচ্ছে, আমরা যখন কোনো একটা নির্দিষ্ট ট্যাগকে আমরা সিলেক্ট করছিলাম তখন আগে পাশে কিছু দেই নাই, দিছিলাম ডাইরেক্ট লিখে দিয়েছিলাম h1, ডাইরেক্ট লিখে দিয়েছিলাম p, এরকম কিছু। কিন্তু এই ক্লাস সিলেক্ট করার জন্য আমাদেরকে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ডট, তারপরে ক্লাসের নাম কি আমাদের? TEST, টেস্ট। এখন সিলেক্ট করার বাকি সিস্টেম যেভাবে ওইভাবে। এখন যদি আমি একটা কিছু দিই, সাপোজ COLOR, কালার, ঠিক আছে? তো আমি এটাকে কালার কি দিব? আমি ধরো কালার দিব এটার ব্লু কালার। এখন আমি এটাকে অফ করে দিলাম, সেভ করলাম। দেন যদি আমি এই জায়গায় যাই দেখতে পাচ্ছি আলাদা হয়ে যাচ্ছে। তাহলে কি শিখলাম? আমাদের যখন দেখা যাচ্ছে যে আমরা মূলত এইভাবেই করে সবাই, যে আইডি এবং ক্লাসেরই খেলা। সিএসএস বলতে আইডি ক্লাসের খেলা, সব সিএসএস আইডি ক্লাস এগুলো দিয়েই খেলা। আমরা চাইলে একই জিনিস আমরা যদি এখানে না দিতাম, এখন এই ক্লাসটা যদি আরও জায়গায় থাকে, সাপোজ এই ক্লাসটাকে আমি আরও একটাতে দিব, ধরো এই 5 নাম্বারে এইটাতে থাকবে, আমি এটাতে দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমি তার মানে কি হবে, এটাতেও যে কাজটা করবে এটাতেও সেম কাজটা করবে। আমি যদি যাই, দেখো এটাতেও যা করতেছে এটাও সেম কাজ করতেছে। এরকম আরেকটা জিনিসই আছে, যেমন এটা কি দেখলাম আমরা, এটা হচ্ছে ক্লাস দেখলাম। এখন বিষয়টা হচ্ছে এরকম আরও একটা জিনিস আছে, সেটাকে বলা হয় আইডি। সেটাকে আমি অ্যাপ্লাই করবো, সেটা দেখবো। আমি এরকম আরও 2-একটা h1 দিই, সাপোজ h1 কিছু একটা দিলাম এবং এখানে আরেকটা কিছু অ্যাপ্লাই করব। করার জন্য আমি এটা একটু ছোট করে দিলাম। আমি আরেকটা দিব কি আইডি এরকম দিয়ে আইডির নাম দিই। সাপোজ আইডির নাম দিলাম
সবুজ দিলাম একটা কিছু, ঠিক আছে, এটাই দিলাম। কিন্তু এটাতে একটু দেখি এটার ক্ষেত্রে কোনো কাজ হয়েছে, হয় নাই। এখন আমি যদি এখন দেখি, ধরো এইটাকে আইডিটা কেমনে সিলেক্ট করব, আইডিটা সিলেক্ট করার জন্য আমরা আমাদের সিএসএস এর এখানে গিয়ে, যেহেতু ক্লাস সিলেক্ট করার ক্ষেত্রে ডট, এটা মনে রাখতে হবে, এবং আইডি সিলেক্ট করার ক্ষেত্রে হ্যাশ, দেন এখানে আইডি নাম এবং ওই আগে যেভাবে আমরা সিলেক্ট করতাম ওইভাবেই দেবো। এখন যদি আমি দিই কালার, আমি যদি এখন এটার ক্ষেত্রে ধরো এটার ক্ষেত্রে আমি চাচ্ছি এইটা দিব, এই কালারটা দিতে চাচ্ছি, সেভ করলাম। এখন দেখো আলাদা কালার হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে এই একই আইডি কি মাল্টিপল জায়গায় ইউজ করা উচিত বা যায় না? একই আইডি মাল্টিপল জায়গায় ইউজ করাটা ঠিক না এবং যায়ও না। এখন ওইটা করলে প্রবলেম হতে পারে, যে কারণে আমরা যদি ক্লাস ইউজ করি মাল্টিপল জায়গায় ইউজ করতে পারি। আমার এখানে 5 কোটি পেজ থাক, 5 যত কিছু জায়গায় আমরা ক্লাস ইউজ করতে পারি, বাট আইডির মানটা সবসময় বেশি, যে কারণেই আমাদের আইডিটা সবসময় মানে আইডিটা এক জায়গায় ইউজ করবো সবসময়। আইডি বলতে একটা আইডেন্টি, মানে আইডি সবার আইডি একই থাকে না, আইডি বলতে আইডেন্টি কার্ড। আমার আইডি কার্ড তোমার আইডি কার্ড কারোটার সাথে কারো নাম্বার কখনো মিল থাকে না। সেম আইডির ক্ষেত্রেও একজনের জন্যই একটা, এরকম কিছু আর কি মনে রাখার চেষ্টা করব। যদিও আমরা একাধিক জায়গায় সেটা ইউজ করতে পারি, বাট এটা করব না কখনোই। আইডি বলতে একটাই বোঝাবো সবসময়, ঠিক আছে। কিন্তু যদি আমাদের দেখা যায় যে মাল্টিপল জায়গায় ইউজ করা লাগতেছে, তখন ক্লাস ইউজ করতে পারি, কিন্তু চাইলে আমরা আইডিটাও ইউজ করতে পারি, বাট যেটার ব্যবহার যেটা ভালো যেটার জন্য সেটা আমরা ইউজ করব। এখন বিষয়টা হচ্ছে এই জায়গায় আমরা দেখব এই আইডি এবং ক্লাস এবং এগুলোর ভিতর পাওয়ার কার কীরকম, এই জিনিসগুলো একটু বুঝতে হবে, এবং কোনটা কিভাবে কাজ করে এটাও একটু বুঝতে হবে। যেমন আমি যদি এই যে এখানে একটা টেস্ট ক্লাস একটা দিয়েছি, রাইট? এখন আমি যদি আবার এই টেস্ট ক্লাসটাকে যাই এবং এটার ভিতরে ধরো আমি এখন আরেকটা দিলাম, একই জিনিস, আমি শুধু কালারটা একটু চেঞ্জ করে দিলাম, এখন কি হবে এটা জিনিস বুঝতে হবে। ধরো এই জায়গায় আমি টেস্ট ক্লাস দিছি, এখানেও টেস্ট ক্লাসটা দিচ্ছি, এখন কোনটা কাজ করবে, এটা কাজ করবে না এটা কাজ করবে, এটাকে আমাকে আগে বুঝতে হবে। বিষয়টা হচ্ছে সিএসএস এর সিস্টেমটা হচ্ছে, সিএসএসটার সিস্টেমই হচ্ছে এইরকম, সে সব সময় উপর থেকে পড়া শুরু করবে, উপর থেকে পড়া শুরু করবে। এখন সে প্রথমে যেটা পাবে ওইটা আগে সে রেজাল্ট দিবে, এবং পরে যত নিচে যাবে তত পড়তে পারে। প্রথম পাতাতে আমরা বই পড়া শুরু করি, সেম সিএসএস সিস্টেমটা হচ্ছে সে উপরের প্রথম লাইন থেকে পড়া শুরু করবে। এখন প্রথম লাইন থেকে পড়া শুরু করে যখন যেটা পাবে সেটা তখন অ্যাপ্লাই করবে। তার মানে কি সবার লাস্টে একই জিনিসও যদি হয়, সবার লাস্টে যেটা পাবে ওইটা সে কাজ করবে, সেটা আইডি হোক ক্লাস হোক যে কোনো কিছু হোক। এখন যদি আমি H1 আমরা এখানে কালার একটা দিচ্ছি এইটা, রাইট? তো ব্রাউন কালার দেওয়া আছে। এখন যদি আমি H1 এখানেও একটা অ্যাপ্লাই করি, যদিও অ্যাপ্লাই করার ঠিক না, একই জিনিস একাধিক জায়গায় আমরা চাইলে করতে পারি। ধরো এই জায়গায় আমি এটার কালারটা আমি চাচ্ছি H1 যতগুলো আছে সব ব্ল্যাক কালার হয়ে যাক, এখানে দিলাম, যদিও এখানে কালারটা হয় না, আচ্ছা হয়েছে, সেভ করলাম। এখন যদি যাই দেখো সব ব্ল্যাক কালার হয়ে গেছে। তার মানে কি আগের প্রথমে যে H1টা দিছি ওইটার কিন্তু এখন মান নাই, কারণ লাস্টে আমরা যেটা অ্যাপ্লাই করছি সিএসএস এর সিস্টেমে এটা যে সব সেটা যেটা পরে থাকবে ওইটা সবসময় সে কাজ করবে। বিষয়টা বোঝা গেছে? এই জিনিসটা মনে রাখতে হবে আমাদেরকে, যে সব সিএসএস এর সিস্টেম হচ্ছে প্রথম যেটা থাকবে ওইটার কোনো ভ্যালু নাই, যদি একাধিক থাকে পরে যদি এইভাবে হইতো। যেমন এখানে আমি কি দেখছি H1 কালার ব্রাউন, ঠিক আছে, আমি যদি এখন এই জায়গায় এইরকম দিতাম ব্যাকগ্রাউন্ড, ধরো BACK ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তখন কি হইতো? তখন এখানে ব্রাউনটা ঠিকই থাকতো, এখানে ব্যাকগ্রাউন্ড হতো। যখন আমি যদি যাই দেখো কি হয়েছে, মানে আগে ব্রাউন ঠিকই নিছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছে, তার মানে দুইটাতে দুইটা জিনিস নিচ্ছে। কারণ সেম যখন হইতো তাহলে কি হতো, সেমটা হচ্ছে পরেরটা কাজ করতো। আর যখন একই হয় যে এটার ক্ষেত্রে আলাদা এটার ক্ষেত্রে আলাদা, একই না আলাদা আলাদাই হচ্ছে, তখন এটাও নিছে এটাও নিছে। এখন যদি আমি আবার এখানে কালার দিতাম তাহলে কি হইতো, আমি ধরো এখন আবার এখানে কালার দেবো, তাহলে কি হবে জিনিসটা, আমি আবার কালার দেবো এবং এখানে দিতে চাচ্ছি সাপোজ হোয়াইট কালার, এরকম কিছু একটা দিলাম, হোয়াইট না যদিও আমি এই কালারটা দিলাম, তাহলে কি হবে, তখন কি এইটা কাজ করবে না এটা কাজ করবে? অবশ্যই এইটা কাজ করবে। কারণটা হচ্ছে আমরা সিএসএস সিস্টেমটা ওইটাই যেটা বললাম যে সবার লাস্টে যেটা থাকবে ওইটা ওভাররাইড করে লাস্টেরটা সবসময় কাজ করবে। বিষয়টা বোঝা গেছে? আর এখানে আমরা আইডি এবং ক্লাসটা শিখলাম, যে আইডিটা কেমনে ইউজ করে, ক্লাসটা কেমনে ইউজ করে, আইডিটা কেমনে লিখতে হয়, ক্লাসটা কেমনে লিখতে হয়, এবং একই সিএসএস ফাইলের ভিতর যদি আমরা একাধিকভাবে সিলেক্ট করি, একই ট্যাগ বা আইডি ক্লাস যেটাই হোক না কেন, আমরা একই ট্যাগ বা ক্লাসকে যদি একাধিকবার সিলেক্ট করি এবং সেটা ওই সিলেক্টের বিষয়টা যদি আমার সবার লাস্টে যেটা থাকবে ওইটা সবসময় কাজ করবে, এবং একই জিনিস যদি থাকে ওভাররাইট করবে লাস্টেরটা, এরকম আর কি বিষয়টা। এখন আমরা আরেকটা জিনিস শিখবো,
এখানে চাইলে আমরা যে কোনো কিছু প্রপার্টি অ্যাপ্লাই করতেই পারি, যেটাই করব সেটাই আমরা কাজ করবো। আমরা পরবর্তীতে আমরা আপাতত শিখতেছি কেমনে লিখতে হয়, কোনটার ব্যবহার কি। এখন আমরা এতদিন HTML এর ক্ষেত্রে যেটা জিনিস করতাম, H1 H2 বা পি ট্যাগ বা অন্যান্য ট্যাগগুলো লিখতাম, সরাসরি ট্যাগটা দিতাম। এখন আমরা যখন CSS করতেছি, এটার জন্য আমরা একটু অন্যভাবে সিস্টেমটা দেখব। এটার ক্ষেত্রে যেমন প্রতিটা ওয়েবসাইটের হিডার আছে, ফুডার আছে, বডি আছে, সেকশন আছে, এরকম ভাগ ভাগ আছে। এখন এই ভাগ ভাগ করার জন্য আমরা এই জিনিসগুলোকে একটু অন্যভাবে লিখব। কীরকম, আমি যদি যাই বডির পরে এরকম আমরা লিখতে পারি সেকশন। আমি যদি সেকশন লিখি, দেখি এর ভিতরে কিছু আছে কিনা। একই জিনিস আমি যদি এখানে সেকশন ছাড়াও না লিখি তারপরেও কাজ করবে। বাট সেকশনটা কি, যেমন আমাদের এটা একটা যদি অফিস হয়, এখানে আমাদের অনেকগুলো রুম আছে, এই রুমের ভিতরে এটা হলো অফিস রুম, এটা হচ্ছে গেস্ট রুম, এটা হচ্ছে, তার মানে কি এটা একটা সেকশন ভাগ করা, এটা একটা সেকশন ভাগ করা, ওইটা একটা সেকশন ভাগ করা। এরকম যখন আমার একই ওয়েবসাইট, যখন এই যে আমাদের যে ওয়েবসাইটগুলো আসছে, এখানে যদি আমাদের একটা ওয়েবসাইটে আমরা যাই, সাপোজ আমি এইরকম সফটালয়ে যাই, আমাদের সফটালয়েও এরকম বিভিন্ন সেকশন ভাগ করা, প্রতিটা ওয়েবসাইটের ক্ষেত্রে সেকশন, যে এটা একটা হিডার সেকশন, এটা ফুটার সেকশন, এটা লেফট সাইড সেকশন, এটা অমুক সেকশন, এরকম ভাগ ভাগ। তো এই ভাগ ভাগ করার জন্য আমরা সবসময় সেকশন ইউজ করব। তো আমি যদি এখানে কিছু একটা লিখি, যদি সাপোজ এই H1 একটা এই সেকশনের ভিতর ঢুকাই নাই, আমি দিই, দেখো একই জিনিস কাজ করতেছে H1 হিসেবে। আমি এখন কি করব, এখন এই জায়গাতে আমাদের এই ডকুমেন্টটাতে একটু রিলোড করি, ওই আগে একই জিনিস আসছে, মানে জাস্ট একটু জিনিসটা ওকে বলে দিচ্ছি যে এটা সেকশন ওয়াইজ কাজ করবে, এই জিনিসটাই জাস্ট ওকে বলে দিচ্ছি, এছাড়া আর কিছু না। ঠিক আছে, তো এখন এই সেকশন হইলে কি হলো, পুরোটাই ধরতেছে। সেকশনটা যদি আমি একটা ঘর হিসাবে ধরি, তাহলে ওটাকে আমি ভাঙ্গার জন্য আলাদা জিনিস আমরা ইউজ করতে পারি। কীরকম, ধরো একটা সেকশন যদি একটা ঘর হয় বা একটা ওয়েবসাইট পুরোটাই হয়, তাহলে ওই ওয়েবসাইটকে আমি আরও খণ্ড খণ্ড করতে পারি। এই খণ্ড খণ্ড করার জন্য আমরা বিভিন্ন জিনিস ইউজ করতে পারি। যেমন এই সেকশনের ভিতরে আমরা এইভাবে ডিপ লিখে আলাদা আলাদা করতে পারি। আরও বিভিন্ন সিস্টেম আছে, যদিও আমি এভাবে ডিপ একটা ধরো লিখলাম। এটা কেমনে কাজ করবে আমি সেটা বোঝাই দিচ্ছি। আমি এটাকে একটা ডিপ দিলাম, পাশাপাশি আরও একটা ডিপ দিই। ধরো আমি একটা ডিপ দিলাম, দুইটা ডিপ দিলাম, রাইট। এখন এই দুইটা ডিপ আমি কিন্তু এখনও যদি ওয়েবসাইটে যাই, সেভ করলাম, দেখো কিছু পরিবর্তন হয়েছে, কিচ্ছু হয় নাই। এটা তখনই বুঝতে পারবো আমি যদি এটাকে একটু ইনস্পেক্ট করি, এটাকে ইনস্পেক্ট করলাম রাইট বাটন ক্লিক করে। আমি এখন যদি বডিতে যাই, দেখতে পাচ্ছি সেকশনও আছে এবং সেকশনের ভিতরে ডিপও আছে, বাট এখানে কিছুই নাই, যে কারণে এটা দেখা যাচ্ছে না। এখন এটা আমরা একটু পরীক্ষা করে দেখি যে কাজ করে কিনা বা কেমনে কাজ করে। আমি একটা ডিপকে ধরো এগুলো নাই বা আছে, আমি যদি এখানে দিতাম তারপরেও কিন্তু কাজ করতো, আমি যদি এখানেও ডিপ দিতাম তারপরেও কাজ করতো। ধরো আমি এইভাবে একটা ডিপ দিই, এই ডিপ দেওয়া আছে, রাইট। এখন এই ডিপের ভিতরে কিছু লিখলে সেটাও আবার কাজ করবে, যেমন এখানে যদি আমি H1 ঢুকাই দিতাম তারপরেও কিন্তু কাজ করবে। জাস্ট জিনিসটা একটু লেখার ধরনটা চেঞ্জ করতেছি আমরা, ঠিক আছে। এখন এই ডিপটাকে আমরা একটা স্টাইল করি। তো ডিপকে স্টাইল করার জন্য কি করা লাগবে, এটা কি কোনো ক্লাস নাকি আইডি না কি? এটা কোনো ক্লাসও না, আইডিও না, এটা একটা ট্যাগ হিসাবে কাজ করতেছে, রাইট। তো সেক্ষেত্রে আমরা কেমনে যেন লেখে, সরাসরি লেখে, এখানে কোনো কিছুই দেওয়ার দরকার নাই, রাইট। তাহলে ডিপকে সরাসরি দিই। তাহলে ডিপের ভিতরে যদি আমি একটা কিছু দিতে চাই, তাহলে ধরো আমি একে একটা ব্যাকগ্রাউন্ড দিব, BACK আমি দিলাম, ধরো এই ব্যাকগ্রাউন্ড কালারে দিই, ধরো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই কালারটা আমি দিব। তো এখন যদি আমি সেভ করি তাহলে কি কাজ করবে? আমি গেলাম, কেন কাজ করবে না? আমি তো দিলাম, আমি কোডিংয়ের সাথে সম্পর্ক না, এটা কোডিংয়ের সাথে সম্পর্ক না। আমি কি বলছি এই জিনিসটা আগে বুঝতে হবে। বিষয়টা হচ্ছে একটা সেকশনকে যদি একটা ঘরের সাথে ভাগ করি এবং সেই ঘরটাকে যদি আমি এখন ভাঙতে চাই, যে তুমি এতটুকু জায়গার ভিতরে তুমি এই আমাদের একটা অফিস রুম হবে, এই এতটুকু জায়গার ভিতরে একটা গেস্ট রুম হবে, এরকম, তাহলে ওকে একটা ডিবের ক্ষেত্রে তখনই কাজ করবে যখন এটা হাইট ওয়েট দিব। আমি ওই অবস্থায় ওকে কাজ করাইতে পারি। যদি আমি কাজ করাইতে চাই, ধরো আমি এটা বলে দিই HEIGHT হাইট, ধরো হাইট দিচ্ছি 500 পিক্সেল, এরকম। হ্যাঁ, আমি পিক্সেল, এই জায়গায় আরও বিভিন্ন EM দেওয়া যায়, আরও অনেক বিষয় আছে, এগুলো যখন আমরা আরও অ্যাডভান্সে যাবো তখন এগুলো শিখবো। আপাতত যেটা দিচ্ছি এটা দিয়ে বুঝতে থাকি আমরা। এখানে শুধু পিক্সেলে যে ইউজ হয় এমন না, পিক্সেল, ইঞ্চি, আরও বিভিন্ন EM, আরও বহুত কিছু দেওয়া যায়, এগুলো আমরা পরবর্তীতে শিখবো। আমি হাইট উইডটা বলে দিই, কার বলে দিলাম, এই ডিবের হাইট উইড বলে দিলাম, কত উপরেও 500 নিচেও 500। এখন যদি আমি এটাকে সেভ করি, দেন এখানে যাই, কি দেখতেছি, এখানে একটা লম্বা একটা ডায়েরি চলে আসছে, কিন্তু এখানে কিন্তু বুঝতে পারতেছি না যে আসলে
কি একটা জিনিস আছে। আমি চাইলে এটা দুইভাবে বুঝতে পারি। বোঝার জন্য এখানে কয়টা ডিপ আছে, এখানে 4টা ডিপ আছে। কেমনে বুঝবো? যেমন এখানে 2টা ডিপ যেটা বডিতে সরাসরি, এবং সেকশনের ভিতরে আরও 2টা ডিপ, 4টা ডিপ কিন্তু আছে, 4টা ডিপেই কাজ করতেছে। এখন আমি চাইলে এটাকে বোঝার জন্য আরও বিভিন্ন স্টাইল করতে পারি। যেমন আমি যদি বলি এখানে একটা বিয়ার দেই, তাহলেও বুঝতে পারবো। সাপোজ এখানে যদি একটা বিয়ার ইউজ করি, দিলাম, সেভ করলাম, দেন আমি যদি এখন যাই, এটা কিন্তু আলাদা দেখা যাচ্ছে। তার মানে এটা একটা আলাদা, বাট এখানে আছে বাকি 3টা। এখানে 500x500 পিক্সেলের ভিতরে এটা একটা আলাদা আছে, ঠিক আছে? এটা আমরা দেখতে পাচ্ছি। আমি চাইলে এখানে কিছু লিখলে এটার ভিতরে এটাই হবে, সমস্যা নাই। আমি জাস্ট দেখার জন্য, বোঝানোর জন্য জিনিসটা বলতেছি। আমি যদি এখানে কিছু একটা দিই, সাপোজ দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, এটাকেই আমি এই ডিপের ভিতরে রাখলাম, এবং এটার ক্ষেত্রে দিস ইজ মাই সেকেন্ড এসিসি, এরকম কিছু একটা দিলাম। 2টা ডিপ আলাদা আলাদা করে দিলাম, 2টা। এখন যদি আমি এটাকে রিলোড করি, দেখো এটাতে আসছে, এটাতে আসছে, কিন্তু এগুলোর ক্ষেত্রে কিন্তু আবার নাই। এরকম কিছু কাজ করতেছে, কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করতেছে। তো এখন বোঝা গেছে যে ডিপ জিনিসটা কি। আমরা হাইড ওয়াইড দিলেই এটা কাজ করবে, না দিলে, এখন যদি আমি ধরো দিলাম না, এটা দিলাম না, হাইড ওয়াইড দিলাম না, আমি হাইড ওয়াইড দিলাম না, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দিছি, সেভ করলাম, এখন কি হইলো? আসছে কিছু? ডিপের কিছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। এই জন্য ডিপ দিলে এটার হাইট বলে দিতে হবে যে তুমি এতটুকু, তাহলে এই জিনিসটাকে ও কাজ করবে তখনই, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবো। এবং এগুলো একটু ঘোর প্যাচ একটু আছে, কিন্তু প্র্যাকটিস করলে সবই মানে সহজ হয়ে যাবে। এই ডিপগুলোকে আমরা ভাগ করতে পারবো, লেফটে নিয়ে যেতে পারবো, রাইটে নিয়ে যেতে পারবো, সব কিছু করতে পারবো আস্তে। এখন যদি আমি এখানে কিছু ক্লাস ইউজ করি, কাকে ক্লাস ইউজ করবো? ডিপের ভিতর। তাহলে ক্লাস কেমনে ইউজ করে জানো? CLASS, দেন আমি, আচ্ছা এটা নিচে বেশি পড়ে গেছে, ধরো একটা ক্লাস দিব, ধরো FF 3টে একটা ক্লাস দিয়ে। এখন আমি এটাকে কেমনে কাজ করাবো? হ্যাঁ, এটার ক্ষেত্রেও আমরা ক্লাস হিসাবেও ইউজ করে ওখানে স্টাইল করতে পারবো, ঠিক আছে? তাহলে ক্লাস কেমনে লেখে? FFF ডট দিয়ে, দেন এখানে যেটা লিখবো ওই অনুযায়ী কাজ করবে, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি আবার ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে কাজ করবে? ধরো গেলাম, এইটা ব্যাকগ্রাউন্ড কালার ধরো চেঞ্জ করে দিই, বা একেও রাখতে পারি। আমি ধরো এবার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এই কালারটা দিলাম, তাহলে কি কাজ করবে? সেভ করলাম, কি কাজ করলো? ডিপের মতো সে ব্যবহার করলো না, কিন্তু সে কারণটা হচ্ছে হাইড ওয়াইড দেওয়া বিষয়টা। এখন আমরা এখন কিন্তু আমরা জাস্ট শিখতেছি কোনটার ব্যবহার কিভাবে লেখে, কোনটা কিভাবে জিনিসটা কাজ করে, এই জিনিসগুলো জাস্ট আমরা শিখতেছি। আমরা এখনো প্র্যাকটিক্যালি মেইন কাজগুলো নামি নাই। আমরা জাস্ট শিখলাম যে ডিপ কেমনে ইউজ করতে হয়, সেকশন কেমনে ইউজ করতে হয়, ডিপ করলে কেমনে কিভাবে কাজ করে, আর বিহেভিয়ারটা কি, আবার আইডি ক্লাস কিভাবে লিখতে হয়, এই জিনিসগুলোই আমরা জাস্ট এখানে ইউজ করলাম এবং টেস্ট করলাম। আমাদের বাসার জন্য কিছু কাজ থাকবে। কাজ হচ্ছে আমরা সেকশনের ভিতরে এখন থেকে বিভিন্ন জিনিস দিব, এবং ডিপের ভিতরে বিভিন্ন জিনিস দিব, দিয়ে কাজ করার ট্রাই করব। এক একটা সেকশন, এক একটা ডিপ ভাগ করে আলাদা আলাদা করে দেখবো, এটার ক্ষেত্রে কিছু একটা দেওয়ার চেষ্টা করব, কে কত সুন্দর স্টাইল করতে পারি। স্টাইল যেহেতু শিখতেছি, কে যত যে সুন্দর করতে পারবো তারটা। এখন এমনি ভগিসগি কালার দিলে ওটা কি সুন্দর বলা যাবে? কালার বেসিং হওয়া লাগবে, যে আসলে কোনটার সাথে কোনটা ফোটে, বিষয়টা বোঝা গেছে? যেটার সাথে যেটা ফোটে এটা, যেমন আমি আন্দাজে একটা কালার দিলাম, হ্যাঁ আমি তো কালার অন্যরকম আসছে, কিন্তু যেটার সাথে যেটা যায় সেই কালার দিলেই ভালো। যেমন আমি এখানে কালোর সাথে লাল, এখন যদি আমি কালোর সাথে সাদা দিলাম, তারও কিন্তু সুন্দর একটা আসছে কালার। এই ওয়েব ডিজাইন মানে তো যত ভালোভাবে ডিজাইন যে যত সুন্দর করতে পারে। এখন বাসার জন্য কাজ থাকবে যে এগুলো ডিপ নিয়ে কাজ করা, ক্লাস নিয়ে কাজ করা, আইডি নিয়ে কাজ করা, এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করব। পাশাপাশি বিভিন্ন ডিপ দিয়ে ওগুলো হাইট ওয়াইট দিয়ে ওগুলো একটু প্র্যাকটিস করবো, যে কেমনে কোনটা কাজ করে। ওটাকে দেখি কে পারো যে লেফট সাইড নিয়ে যাওয়া, রাইট সাইড নিয়ে যাওয়া, একটাকে লেফট সাইডে নিয়ে যাবো, একটাকে রাইট সাইড নিয়ে যাবো। এই ডিপ দিয়ে ক্যালকুলেটর বানাইতে পারো নাকি দেখি। আমরা ক্যালকুলেটর বানানো শিখবো, যদিও এই ডিপ দিয়ে এই যে ক্যালকুলেটর বা এই যে এইটা বানানোর চেষ্টা করবো, দেখি কেউ পারি নাকি। এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, আবার এটা একটা ডিপ, এটা একটা ডিপ, আবার এখানে মাঝখানে ফাঁকা, আবার এখানে এই ডিপটা বড়, এগুলো ছোট, এরকম একটা ক্যালকুলেটর করার চেষ্টা করো। সবার বাড়িতে ক্যালকুলেটর আছে না? দেখি কেউ বানাইতে পারো। ডিপের সিস্টেমটা তো দেখাইলাম, বুঝতে কোনো সমস্যা আছে? হাইট ওয়াইট দিলেই ডিপটা কাজ করতেছে, তাহলে কোনোটা লিফটে নিয়ে যাচ্ছি, কোনোটা রাইটে নিয়ে গেছি, কোনোটা আবার বেশি বড় সাইজ করছি, এরকম। দেখি কে বানাইতে পারো। না পারলে আমি পরে ক্লাসে তো অবশ্যই দেখাবো, সমস্যা নেই। দেখি ক্যালকুলেটর বানানো শিখি ডিপ দিয়ে, ঠিক আছে? সমস্যা আছে বুঝতে? আর কোনো কিছু যদি না থাকে তাহলে আজকে এতটুকুই শিখবো আমরা, ঠিক আছে?